যে পরিমাণ মার্কেট চাচ্ছে সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না। এটা আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি, আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। আমরা এই অবৈধ মার্কেটিংয়ের বিরুদ্ধে অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমি একটু শেষ করি, আপনি প্রত্যক্ষদর্শী, আমরাও তো প্রত্যক্ষদর্শী। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই, এদের জন্য কোনো অনুকম্পা নাই, আমার জানা নাই এটা কত পার্সেন্ট পাম্প করছে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, একটা পেট্রোল পাম্পে তেল যে ট্যাঙ্কে থাকে, ওই তেল যদি পুরোটা সাকশন করে ফেলে, পরবর্তী তেল আসলে ওদের ইয়ারলক হয়ে যায়। অন্তত 200-400 লিটার তেল ট্যাঙ্কে রাখা অবস্থায় ওটাকে অফ করতে হয়, তা নাহলে ওই তেল আসলে এটাকে আবার পুরো লাইন চেক করে চালু করতে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে, পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে, কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। তারা জনগণের জন্যে পাবলিক বাসের ভাড়া উঠে দিচ্ছে, গাড়ি যাতে বের না করে। কী জন্য করছে, কারণ তো নিশ্চয়ই আছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে। আপনারা এত বড় দুর্ঘটনা, একটা পেট্রোল পাম্পের ম্যানেজার রাত্রেবেলায় তেল দিয়ে বাড়ি যাওয়ার মধ্যে তাকে গাড়িতে চাপা দিয়ে ফেলবে। কত ক্রোধ, কত থাকলে এই ঘটনা ঘটতে পারে। তো ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা আগুন জ্বালায় যায় কোনো একটা পাম্পে, কোনো পাম্পের কর্মচারীকে? কারণ রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। এখন আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয় যে তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? শুধু আমাদেরকে যদি ব্লেমই করেন, আমরা যে এত বড় একটা কাজ, এই 18 কোটি মানুষের কাছে দাঁড়ায় আছে 2325টা পেট্রোল পাম্প, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। 2198টা অপারেটিভ, 2198টা পেট্রোল পাম্প চালু আছে। উনি যেটা বলছেন ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছবে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে, তখন বাস টাঙাবো ছাড়া কী টাঙাবো বলেন? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙায় রাখছে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। সরকারকে আপনাদেরকে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না? অবশ্যই দিতে পারছে না, তা বিকজ ইট ইজ ওয়ার্ল্ড ক্রাইসিস। হ্যাঁ, এইটাকে তাকে তো রেশনিং ব্যবস্থায় আসতে হবে। আরে ভাই, আমার তো একটা হিস্ট্রি আছে, তেল বেচার একটা হিস্ট্রি আছে না। আপনার একটু দাঁড়ান, এটা শিখতে। আপনার আয় হলো 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকার বাজেটে সারা বছর চলার একটা ফ্রেম তৈরি করেছে। এটা যদি রাতে দিনে এখন আপনার স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থা ওটা ঠিক। আমরা যে পরিমাণ চাচ্ছি, মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি। সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ করা। আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি, আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করতে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এটার কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায়, দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিংয়ের বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল কোথার থেকে এই অবৈধ তেল আছে, আপনি ডু ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার্ড? এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে দিয়ে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে, আমার কথা, এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল, আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার, আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন।
পাচ্ছেন, আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে ব্যারেলে তেল চলে যাচ্ছে। এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই, উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। আর আপনারা আসলে উত্তেজিত হয়ে বলেন না, আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের কিছু ভিতরেও কিছু দুষ্ট এলিমেন্ট আছে, তা আমরা অস্বীকার করতে পারি না। তো সেই পার্সেন্টেজটা কত? আপনারা যদি ঢালাওভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে ব্যারেলে তেল চলে যাচ্ছে, তাহলে না আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদেরও তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতে দিনে 5 গুণ করা যাচ্ছে না ভাই। আমাদের এই যে জনবল আছে, সেই জনবল দিয়েই এই পুরো কিউতে আমরা নাই অসৎ। আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইন, কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। তাহলে কোথায় যাচ্ছে এই তেলগুলো বলেন? গাড়িওয়ালাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেলওয়ালাদেরকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।